14 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। 14 দাগের অঙ্কটা কি বলছে দেখি, খুব সহজ একটা অঙ্ক। বলছে আমাদের আয়তকার বাগানের কর্ণ বরাবর একটি বেড়া দেব। মানে কি, এই যদি আয়তকার বাগানটা হয়, কর্ণ বরাবর মানে কি, মানে এই কোণা থেকে এই কোণা বরাবর, মানে এই কর্ণ বরাবর মাঝখান থেকে একটা বেড়া দিতে হবে। বেড়া দেব। আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ 7 মিটার। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার। দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 7 মিটার হলো। বলছে এত হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি, মানে যেই বেড়াটা এই কর্ণ বরাবর দেব, এই বেড়াটার দৈর্ঘ্য হিসাব করে লিখি। আরও একটা প্রশ্ন বলেছে, তা এইটা আগে বলো, যে বেড়াটা দিতে হবে কর্ণ বরাবর, আমরা আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে তার কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র জানি। মনে করো সূত্রটা কী ছিল, দৈর্ঘ্য যদি এ আর প্রস্থ যদি বি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হতো মনে করো তো? কর্ণের দৈর্ঘ্য হতো √a² + b²। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য সহজেই বের করে ফেলতে পারবো, কত দৈর্ঘ্যের বেড়া লাগবে। গেল। আর একটা প্রশ্ন বলছে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে, হ্যাঁ দুটো ত্রিভুজাকার ক্ষেত্রে ভাগ করেছে, উপরে একটা নিচের দিকে একটা, বলছে তার পরিসীমা, মানে এক একটা ত্রিভুজের এই ত্রিভুজটার পরিসীমা কত হবে সেইটা বলতে হবে, অথবা উপরেরটারও পরিসীমা কত হবে, দুটোরই পরিসীমা একই হবে, তাও সেই পরিসীমাটা কত সেইটা বলতে হবে। পরিসীমা মানে তিনটে এর ধারের মোট যে দৈর্ঘ্য সেইটা। তাহলে এইটা তো 12, এইটা তো 7, আর এইটা তো আমরা নির্ণয় করে দেখব কত হয়, যা হবে এই তিনটের যোগফল, সেইটা হচ্ছে এই ত্রিভুজাকার জমিটার পরিসীমা। তাহলে মোট কথা এখানে শুধু কর্ণটার দৈর্ঘ্যই বের করতে হবে, আর কোনো অঙ্কই নেই। খুব সহজ অঙ্ক, করে ফেলা যাক। ওই লাইনটা লিখি, আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ আয়তকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার। যথাক্রমে বললে বোঝায় ক্রম অনুযায়ী, মানে প্রথমে যেটা আছে সেটা প্রথম, আর দ্বিতীয় যেটা আছে সেটা দ্বিতীয়। তাহলে বলো আয়তকার জমিটার কর্ণের দৈর্ঘ্য কত হবে? জমি নয়, বাগান। কর্ণের দৈর্ঘ্য, ওই যে আমরা সূত্র লিখেছি, দৈর্ঘ্য যদি এ প্রস্থ যদি বি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য √a² + b²। তাহলে এইখানেও তাই হবে, √12² + 7² এত মিটার। বলো 12² কত? ঝমাঝম বলতে হবে, আমি বলেছিলাম সংখ্যাগুলোর স্কোয়ার সব মুখস্থ করবে। 12² সমান 144, 7² মানে 7 × 7, এটা তো আমরা জানি, এত মিটার। যোগ করলে কত হবে দেখি, 9 আর 4 13, 3 হাতে 1, 4 আর 4 8 আর 1 9, 193 মিটার। এখন সব সংখ্যাগুলোর স্কোয়ার যদি তোমার মনে থাকে, যেমন 13² কত 169, 14² কত 196, 15² কত 225, এইভাবে সবগুলো যদি মনে থাকে, তাহলে বলো 193 কোন সংখ্যাটার স্কোয়ার? কোন সংখ্যাটার স্কোয়ার? তাহলে বুঝে ফেলতে পারবো এটাকে রুট করলে কত হবে। মনে না থাকলে এইটাকে তোমার আবার বর্গমূল করে দেখে নিতে হবে। এখন দেখো আমার মুখ সব মনে আছে বলে
আমি জানি এইটা কোনো সংখ্যার স্কোয়ার নয়। এইটা দেখেও বুঝতে পারছো এখান থেকেই 13 স্কোয়ার 169, তারপরে 14 স্কোয়ার 196, আর 193 এইটা এদের মাঝখানে আছে। তাহলে 13 স্কোয়ারও যদি না হয় 14 স্কোয়ার, তাহলে কিছু কোনো সংখ্যার স্কোয়ার নয়। এইটাকে আসলে বর্গমূল করা যাবে না, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে এইটাকে এইভাবেই রেখে দিতে হবে। মৌলিক সংখ্যাকে রুট করা যায় না মানে এইভাবেই রাখতে হবে। আর যদি কোনো সংখ্যার বর্গমূল নাও করা যায় তবুও কিছুটা করা যায়, সেটা অন্য অঙ্কে আসবে, সেটা পরবর্তীতে আমরা দেখব। পরবর্তী চ্যাপ্টার মানে কোষে দেখি 15.2-এ এরকম আসবে, তখন ওইখানে গিয়ে আমরা দেখব যে এটা কীভাবে করতে হয়। কিন্তু এইটার আর কিছুই করার নেই, এইটা এই থাকবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমার বেরিয়ে গেল। কর্ণের দৈর্ঘ্য কত বেরোলো? √193 মিটার। তাহলে এখন আর কিছুই নেই, এবার যা প্রশ্ন বলেছিল সেই হিসাবে উত্তর লিখে দিতে হবে। আচ্ছা, উত্তর একবারে লিখব। আয়তকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য বেরোলো, তার মানে ত্রিভুজাকার যে ক্ষেত্র সেই ক্ষেত্রটার পরিসীমা কত সেইটা আগে লিখি। অতএব ত্রিভুজাকার ক্ষেত্রটির নয়, ক্ষেত্র দুটির লিখি। ক্ষেত্র দুটির প্রত্যেকটির পরিসীমা, যেহেতু দুটির পরিসীমা একই হবে, ত্রিভুজাকার ক্ষেত্র দুটির প্রত্যেকটির পরিসীমা মানে কি? মানে ওর সব বেড়াগুলোর মোট দৈর্ঘ্য, ওকে বেড়া দিতে যতটুকু দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে। তাহলে 12 যোগ 7, আর এটা তো ক্যালকুলেট করে বের করা গেল না, তাহলে ওইটাই থাকবে 193 মিটার। পরিসীমার একক মিটারই হয়। 12 আর 7 19, এইটা যোগও করা যাবে, যেমন আছে তেমনই থাকবে, ওর কিছুই করার নেই। তাহলে ত্রিভুজটার পরিসীমা বেরিয়ে গেল। এখন উত্তর লেখার সময় আমরা ঠিকঠাক করে লিখব। প্রশ্ন ঠিক যেমন চেয়েছিল, যা প্রশ্ন চেয়েছিল সেই উত্তরটা আমরা লিখব। তাহলে জানতে চেয়েছিল বেড়ার দৈর্ঘ্য লিখি, মানে এই কর্ণ বরাবর বেড়া দিতে যে বেড়াটার দৈর্ঘ্য সেইটা লিখতে হবে। অতএব আয়তকার জমিটির কর্ণ বরাবর বেড়াটির দৈর্ঘ্য এত মিটার এবং প্রতিটি ত্রিভুজাকার ক্ষেত্রের পরিসীমা 19 প্লাস √193, ব্র্যাকেটে রাখি এটা এত মিটার, এইটুকুই, আর কিছুই নেই। খুব সহজ অঙ্ক ছিল। 15 দাগ। অঙ্কটা কি বলছে আগে পড়ে নিই। বলছে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে। একটা হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ বলতে মেঝের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মেঝেটার পরিসীমাও বলা আছে, মানে 4, পরিসীমা বলা আছে 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার আকারের আয়তকার টালি বসাতে চাই। মানে মেঝেতে টালি বসাতে হবে, টালিগুলো আয়তকার, দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, এইরকম আকারের টালি বসাতে চাই। টালিগুলোর দাম কেমন? 100টা টালির দাম 500 টাকা।
প্রতি 100 টালির দাম 500 টাকা হলে বলছে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি। অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এইখানে যেটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, এইটা আবার মিটারে দেওয়া আছে। আর টালিগুলোর দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে, মানে ছোট ছোট আকারের টালি দৈর্ঘ্য প্রস্থের তুলনায়। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যেহেতু অনুপাত বলা আছে এইখান থেকে আমরা, আর পরিসীমা বলা আছে এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নিতে পারবো। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বের করে নিতে পারবো তাহলে মেঝেটার ক্ষেত্রফলও সেইখান থেকে বেরিয়ে যাবে। আবার টালিগুলোর দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা, তাহলে প্রত্যেকটা টালির ক্ষেত্রফলও আমরা বের করে নিতে পারবো। তাহলে মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে ঠিক কতগুলো টালি লাগবে। আবার টালিগুলোর দামও বলে দেওয়া, প্রতি 100টা টালির দাম 500 টাকা, মানে প্রত্যেক পিস টালির দাম 5 টাকা করে। তাহলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে সেটাও আমরা বের করে ফেলতে পারব। তাহলে করা যাক, শুরু করা যাক। প্রথমে যে লাইনটা ইনফরমেশন দেওয়া আছে এটা আমরা লিখে নিই। হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নাইন ইস টু 5। ধরি সাধারণ উৎপাদক x, অতএব হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, সাধারণ উৎপাদক x হলে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, দৈর্ঘ্য কত হবে 9x মিটার। মিটার কেন হবে, যেহেতু পরিসীমা মিটারে বলা আছে। দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 9x মিটার ও 5x মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 ছিল, তাই দৈর্ঘ্যটা আমরা ধরলাম 9x মিটার, প্রস্থটা ধরলাম 5x মিটার। তাহলে এই হিসাবে আমাদের মেঝেটার পরিসীমা কত হবে এটা স্কেচ করার দরকার নেই, এটা আলাদা করে স্কেচ করলাম না, কারণ খুবই সহজ অঙ্ক, এটা স্কেচ করার দরকার নেই। তাহলে এই হিসাবে পরিসীমা কত হবে, হল ঘরটির পরিসীমা মানে মেঝের পরিসীমা, আমরা জানি আয়তকার আয়তক্ষেত্রকার জমির পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য এখানে 9x, প্রস্থ 5x, এত মিটার হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, আমাদের তো পরিসীমা বলেই দেওয়া রয়েছে 140 মিটার, তাহলে এইটা সমানই নিশ্চয়ই 140 মিটার হবে। লিখি, একশো 140। সমাধানটা করা যাক। 9 আর 5 14, 14x, 14 দুকানি 28x সমান 140। তাহলে x সমান কত হবে 140/28। 28 এদিকে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 14 দিয়ে কাটি, 14 দুগুণি 28, 14 এর মধ্যে কতবার যাবে 10 বার। 2 দিয়ে কাটলে কত হবে 5। x এর মান কত বেরোলো, x সমান 5। তাহলে দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 9x মিটার, প্রস্থ ধরেছিলাম 5x মিটার। তাহলে x এর মান যেহেতু বেরিয়ে গেল, তাই দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে যাবে। অতএব
হল ঘরটির দৈর্ঘ্য সমান 9x মিটার, 9 ইন্টু এক্স এর মান এখানে বসিয়ে দাও 5 মিটার, 45 মিটার। এখন এইখানে আর একটা ব্যাপার আছে, যেহেতু টালির পরিমাপ, প্রত্যেকটা টালির পরিমাপ সেন্টিমিটারে বলা আছে, তাই আমাদের হলঘরটির দৈর্ঘ্য সেন্টিমিটারে করে নিতে হবে। না হলে ঠিক কটি টালি আছে, যদি একই এককে না থাকে তাহলে কটি টালি আছে আমরা নির্ণয় করতে পারবো না। তাই এইটাও সেন্টিমিটার এককেই বের করে নিতে হবে। মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু মিলি, তারপরে সেন্টি, ডেসি, মিটার, তাই মিটার থেকে সেন্টিমিটারে আসলে 100 দিয়ে গুণ হবে। যেই 100 দিয়ে গুণ হয়ে গেল, এটা হয়ে গেল সেমি, মানে সেন্টিমিটার। এইখানে মিটার ছিল, পরের স্টেপে হয়ে গেল সেন্টিমিটার। সমান একইভাবে প্রস্থটাও আমরা বের করে নিই। অতএব হলঘরটির প্রস্থ সমান কত? অতএব হলঘরটির প্রস্থ আমাদের হয়েছিল 5x মিটার। আবারও x এর মান বসিয়ে দিই, x এর মান 5, 25 মিটার। মিটার থেকে সেন্টিমিটারে করি, 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে সেন্টিমিটার, 2500 সেমি। তাহলে যেহেতু হলঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের বেরিয়ে গেল, তাহলে হলঘরটার মেঝের ক্ষেত্রফলটাও বেরিয়ে যাবে। ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু এবার বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু ক্ষেত্রফল। এখন দেখো, ক্ষেত্রফল আমাদের প্রশ্নে কিন্তু কোথাও জানতে চাইনি যে মেঝের ক্ষেত্রফল কত। এইটা আমরা বের করে নিলাম কেন? এইটা আমরা বের করে নিলাম টালির সংখ্যা বের করব বলে, টালির যা ক্ষেত্রফল সেইটা দিয়ে ভাগ করব তাই। সুতরাং এই ক্যালকুলেশনটা করার এইখানে কোনো প্রয়োজন নেই। এটা ঠিক যেমন আছে এইভাবেই থাকবে। এটা ক্যালকুলেশন কেন করলাম না একটু পরে আবার বলছি। বোর্ডটা ক্লিন করে নেওয়া যাক। তাহলে পরের অংশটা দেখে নেওয়া যাক। আমাদের শেষমেশ বেরিয়েছিল মেঝের ক্ষেত্রফল, মানে হলঘরটার মেঝের ক্ষেত্রফল কত সেটা আমরা বের করে রেখেছিলাম। এখন দেখি প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত। টালির ক্ষেত্রফল তো বলেই দেওয়া আছে, দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত হবে? 25 গুণ 20 বর্গ সেন্টিমিটার। সিম্পল, লেখা যাক। প্রতিটি আয়তকার টালির ক্ষেত্রফল সমান 25 গুণ 20 বর্গ সেমি। এইটাও ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। এখন আমাদের লাস্ট আগের পার্টে বেরিয়েছিল মেঝের টোটাল ক্ষেত্রফল কত, আর এখন আমরা পেলাম প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত। তাহলে মেঝেতে মোট কটি টালি বসানো যাবে সেইটা বের করে ফেলা যাবে সহজেই।
মেজের সমস্ত মেজের ক্ষেত্রফলকে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই মোট কটি টালি লাগবে আমরা নির্ণয় করে ফেলতে পারব। অতএব মেঝেতে বা হল ঘরে লিখি, হল ঘরের মেঝেতে আয়তাকার টালি লাগবে কত? আমাদের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল যা বেরিয়েছিল, কত বেরিয়েছিল? এত বর্গ সেমি, তাকে ভাগ করি টালির ক্ষেত্রফল দিয়ে, টালি লাগবে এত টি। দেখো এইটাই বলছিলাম যে পরে বলবো, যেহেতু আমাদের এইখানে সব কাটাকাটি করে ভাগ করে একটা সংখ্যা বেরোবে, আমাদের মেঝের ক্ষেত্রফলও জানতে চাইনি আর টালির ক্ষেত্রফলও জানতে চাইনি, সুতরাং এইগুলো ক্যালকুলেশন করে বের করার কোনো দরকার ছিল না। ওইখানে একবার গুণ করতে হতো, আবার এইখানে ভাগ করার সময় আবার একটু বেশি কঠিন হতো, কিন্তু যেহেতু আমাদের এখানে সব ভাঙা ভাঙাই রয়েছে, তাই খুব সহজেই আমরা এখন কাটাকাটিটা করতে পারবো। তাহলে দেখা যাক, 25 দিয়ে 2500কে কাটলে 100 হবে, 100কে 20 দিয়ে কাটলে 5 হবে, 5 দিয়ে এটাকে গুণ করি, কত হয় দেখি, দুটো শূন্য যেমন ছিল থাকবে, 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22। তার মানে টালি লাগবে এতটি টালি লাগছে আমাদের টোটাল। আর টালির দামও বলে দেওয়া আছে, প্রতি 100 টালির দাম 500 টাকা। তার মানে প্রতি 100 টালির দাম, 100টা সেট, 100টা টালির একটা সেটের দাম 500 টাকা যদি হয়, তাহলে এক পিস টালির দাম কত সেটা আমরা বের করে নিই। বোঝাই যাচ্ছে 5 টাকা করে হবে, কিন্তু লিখে নিই। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে প্রতিটি টালির দাম 500/100 টাকা সমান 5 টাকা। শূন্যগুলো নিজেদের মধ্যে কাটলেও হবে, না কাটলেও হবে। তাহলে প্রত্যেক পিস টালির দাম 5 টাকা, টোটাল টালি আমার লাগছে কত, এতটি। তাহলে গুণ করে দিলেই খরচ বেরিয়ে যাবে। অতএব হল ঘরে টালি বসাতে খরচ হবে এত টাকা। গুণ করে দেওয়া যাক, দুটো শূন্য শেষে যেমন ছিল তেমন থাকবে, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10, 2 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 1 11। এইটাই অ্যান্সার, শেষ।